আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত শিলা কিচেনের। আজকের আয়োজনে মজাদার রেসিপিতে ভুনা খিচুড়ি রান্না করব। মাত্র 3টা উপকরণ দিয়ে আজকে এই ভুনা খিচুড়িটা রান্না করব। খেতে অসম্ভব মজার, রান্না করলেই বুঝতে পারবেন। এই মশলা দিয়ে, একটা মশলা দিয়ে খিচুড়িটা রান্না করব, খেলেই বুঝতে পারবেন অনেক মজার। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন আশা করছি, আর ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত রেসিপিগুলো দেখবেন আশা করছি। এখন মূল রেসিপিতে চলে আসলাম। এখানে নিয়েছি 1 কাপ আর হাফ কাপ ডাল, মুগের ডাল 1.5 কাপ। এখন ডালটাকে আমি ভেজে নিচ্ছি। এই যে সুন্দর একটা কালার চলে এসছে, বেশি কিন্তু ভাজবো না, সুন্দর একটা কালার চলে এসছে, সে পর্যায়ে ভেজে নিয়েছি। এখানে চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি 3 কাপ, আর ডালটাও পোলাওয়ের চালের সাথে অ্যাড করে ধুয়ে নিচ্ছি। এরপর 20 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপর এখন খিচুড়ি রান্না করব। এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি, অর্থাৎ 1 কাপের একটু কম হবে। 1 কাপ সরিষার তেল দিয়ে রান্না করলে একদম এই খিচুড়িটা পারফেক্ট হবে। তেলটা 1 কাপ দিলাম পেঁয়াজ কুচি, আর সাথে দিলাম 4-5টা কাঁচামরিচের ফালি করে। এবারে এগুলো লাইট গোল্ডেন করে ভেজে নেব। এখন এই যে দেখেন লাইট গোল্ডেন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা তুলে রাখছি। সোনালি একটা কালার চলে এসছে। তুলে রেখে এখন এখানে 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট অ্যাড করেছি। আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবারে এখানে ধুয়ে রাখা আর স্ট্রেনারে ঝরা দিয়ে রাখা চালগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, চাল আর ডাল। এই রান্নাটা কিন্তু অত্যন্ত সহজ। ওই যে আমি বলেছিলাম মাত্র একটা মশলায় রান্না হবে, রাঁধুনি খিচুড়ি মশলা। এখানে আমি 3 কাপ চালের জন্য 3 প্যাকেট রাঁধুনি খিচুড়ি মশলা ব্যবহার করছি। এটা ছোট প্যাকেট। এখন আমি চালটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি, আর এখানে পানি অ্যাড করছি 9 কাপ। 1 কাপের জন্য আমি ডাবল পানি ব্যবহার করছি, আর হাফ কাপ ডালের জন্য 1 কাপ, আর 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি। আর চাল যেহেতু 3 কাপ, তাই এখানে চালের জন্য 6 কাপ পানি, অর্থাৎ 9 কাপ পানি এখানে ব্যবহার করলাম। এবারে ওই যে মশলাটা দিয়ে দিলাম, রাঁধুনি খিচুড়ি মিক্স রেডিমিক্স মশলা এখানে অ্যাড করে দিলাম। এই মশলার ফ্লেভার এখন সারা ঘরে ছড়িয়ে পড়েছে, এত সুন্দর ফ্লেভার, একবার ট্রাই করে দেখবেন। 1 টেবিল চামচ লবণ দিলাম। এবারে চুলার আঁচ হাই ফ্লেমে রেখেছি, আর ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে যাচ্ছে। পুরো প্যাকেটেই আমি 3টা প্যাকেট এখানে অ্যাড করেছি। এবারে অলমোস্ট পানিটা টেনে এসছে। পানিটা যখন টেনে গেছে, এ পর্যায়ে আমি 15 মিনিট দমে রাখবো। 8-9টার মতো আস্ত কাঁচামরিচ দিলাম, দিয়ে এখন এই যে পানিটা টেনে গেছে, এবারে স্তূপ করে আমি দমে রাখছি 15 মিনিট। এর মাঝে আমি 2-3 বার নেড়ে চেড়ে দিব। যত নাড়তে চাড়তে থাকবেন ততই খিচুড়ির স্বাদ বৃদ্ধি পাবে। এবারে এই যে আমি আবার 5 মিনিট পর একটা নাড়া দিয়ে দিচ্ছি, আবার উপরে থেকে দিয়ে দিচ্ছি ওই যে বেরেস্তাটা তুলে রেখে দিয়েছিলাম সেটা, আর উপরে থেকে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে করে সরিষার তেলের স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে। এবারে দেখেন আমার খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে গেছে 7-8 মিনিটের মধ্যেই। এবারে আমি আবার এই যে 10 মিনিট পর একটা নাড়াচাড়া দিয়ে দিলাম, আর 5 মিনিট দমে রাখবো। এরপরে আমার খিচুড়িটা কমপ্লিট। এখন এই যে 15 মিনিট
দমে রেখেছিলাম। রান্নাটা হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আর আপনারা যদি বেশি ঝরঝরে খেতে চান তাহলে হাফ কাপ পানি কম দিবেন, তাহলে দেখবেন অনেকটাই ঝরঝরে হবে। এখন আমি পরিবেশনের জন্য তৈরি, সবাইকে সার্ভ করছি। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন।